তাফসীরের কিতাবে আসছে तमाम পৃথিবীর যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেকের বেলায় একটা কলমা ছিল। যেমন আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীদের আমলে তাদের একটা নিজস্ব কলমা ছিল। এটা ছিল উম্মতের জন্য, প্রত্যেক নবীদের উম্মতের জন্য। নবীরা কলমা পড়ে পড়ে নবীদের উপর ঈমান আনত। হযরতে আদম নবীর উম্মত কলমা পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। হযরতে ইব্রাহিম নবীর উম্মত কলমা পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মূসা নবীর উম্মত কলমা পড়ত লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইরকম ভাবে কিন্তু তাফসীরে লিখে যে আমরা এতই ভাগ্যবান, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে তাদের কলমা কি ছিল, তাদের কালিমা কি ছিল? তাদের কালিমা ছিল উম্মতে মুহাম্মদের কালিমা। সুবহানাল্লাহ। তাদের তো একটা কালিমা আছে। তারা কোন কালিমা পাঠ করছে? তারা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াত তো এটাই প্রমাণ করে যে যদি তোমরা স্বীকারোক্তি দাও যে আমার নবীকে পাঠাবো, তিনি গিয়ে সত্যায়ন করবে, আর যদি পাও তার উপর ঈমান আনবে, সহযোগিতা করবে, এই আয়াতের সাথে এই তাফসীরের এই ঘটনার চমৎকার মিল রয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত রূহের জগতে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ যেই বিষয়ে আলোচনা করেছিলেন সেই বিষয়টার নাম হচ্ছে মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈদ-ই মিলাদুন নবীর আলোচনাকে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। তাহলে আজকে প্রথমত কোরআনুল কারিমের সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াত দ্বারা সাব্যস্ত হলো যে ঈদ মিলাদুন নবীকে নিয়ে আল্লাহ রূহের জগতেই আলোচনার সভা করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম নবীর আলোচনা করেছেন, ইব্রাহিম নবীর আলোচনা করেছেন, মূসা নবীর জন্মের আলোচনা করেছেন, ঈসা নবীর জন্মের আলোচনা করেছেন। প্রত্যেকটা আমি নোট করে এনেছি। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর জন্মের আলোচনায় আল্লাহ পাক কোরআনে করেছেন। বিষয়বস্তুগুলি আমরা অনেকেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর ব্যাপারে আলোচনা করেছেন, ইসমাইল নবীর ব্যাপারে আলোচনা করেছেন, মূসা নবীর জন্মের সময় কি ঘটনা ঘটেছে, তখন আল্লাহ পাক কি নির্দেশ দিয়েছেন ফেরেশতার মাধ্যমে মাকে, সেই ঘটনা আলোচনায় এসেছে। ঈসা রূহুল্লাহর সময় মাত্র 4 ঘন্টা বয়সে তিনি জন্মের পরে কথা বলেছেন, এক অলৌকিক ঘটনা। এবং পিতা ছাড়া আল্লাহ পাক মাতৃগর্ভে এই পুত্র সন্তান দান করেছিলেন। চিৎকার বেড়ে বলি সুবহানাল্লাহ। এগুলাই হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীর মিলাদকে অস্বীকার করার কোনো সুযোগ আল্লাহ দুনিয়াতে কোনো মায়ের সন্তানকে আল্লাহ পাক দেন নাই। প্রত্যেকেরই তো জন্ম। মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে জন্ম। আর নবী মানে নবীর জন্ম। ঈদ তা আমরা বলে থাকি যে ঈদে মিলাদুন নবী। ঈদ মানে হচ্ছে আনন্দ, খুশি। মিলাদ মানে জন্ম, আর নবী মানে নবীর। তাহলে নবীর জন্মের খুশি হওয়ার নামই হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ। একদম সহজ করে হলে নবীর জন্মে খুশি হওয়াকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। আচ্ছা, নবীজি যে দুনিয়াতে আসছে এতে কি কোনো মানুষ অখুশি? কোনো মানুষ অখুশি? প্রত্যেকটা মানুষই খুশি। ওই যে প্রথমে বললাম সিস্টেমের পরিবর্তন হয়তো আছে,
নবীর যুগে এক ধরনের মিলাদ হয়েছে, সাহাবাই কেরামদের যুগে এক ধরনের মিলাদ হয়েছে, এখন আমাদের যুগে এটা সিস্টেম পরিবর্তন কিছুটা হয়ে আরেক ধরনের হচ্ছে। আমাদের বোঝার কিছুটা ভুল রয়েছে। এজন্য অনুরোধ করব, পক্ষপাতিত্ব ছেড়ে দিয়ে মন খুলে অন্তরের কান দিয়ে যদি আমরা একটু আলোচনা করি, রাত্রে লাইট অফ করে একটু বিবেককে প্রশ্ন করি, এগুলা কি আসলেই সত্য, কোনটা সত্য কোনটা মিথ্যা, আমি তো শুনলাম, এবার একটু যাচাই করি, তারপরে পক্ষ অবলম্বন করি, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কথা বলুন ঠিক কিনা?